হ্যালো ট্রেডার্স, মাই ট্রেডিং জোন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। অ্যাকচুয়ালি আমি খুবই দুঃখিত যে অনেক দিন যাবৎ ভিডিও তৈরি করা যায়নি, কারণ আমি একটু কাজের জন্য বাইরে ছিলাম, যার কারণে ভিডিও তৈরি করা হয়নি আপনাদের জন্য। তার জন্য খুবই দুঃখিত। পুনরায় আমি দুঃখ প্রকাশ করছি এবং আপনাদের কাছে ক্ষমা চাইছি। আমরা একটু দেখব যে আগামী সোমবার নিফটি 50 ঠিক কী কন্ডিশন তৈরি করতে পারে। তো নিফটি 50 আমরা যদি দেখি, তাহলে নিফটি 50 আপাতত যেখানে আছে, কয়েকদিন ধরে তো মার্কেট খুব দাবিয়ে পয়সা দিয়েছে, অনেকে খুব পয়সা করেছে অ্যাকচুয়ালি। আবার যারা ট্রেন্ডের এগেনস্টে ট্রেড নিয়েছেন তারা হয়তো লসও করেছেন। তো যাই হোক, ট্রেড নেওয়ার আগে আপনাকে সর্বপ্রথম বুঝতে হবে যে ট্রেন্ড কী চলছে। ট্রেন্ড কিন্তু আপনাকে বুঝতে হবে। তো যাই হোক, এখানে এখন ডাউন ট্রেন্ডের আপাতত তো কোনো প্রবলেম নেই। 2-3 দিন তো মার্কেটের দিশা কিন্তু উপরের দিকে। তবে আগামী সোমবার যেটা দেখতে পাওয়া যাচ্ছে, এখানে সোমবার কিন্তু মার্কেট যদি মোটামুটি ধরুন 24,004 নিচে যদি মার্কেট ওপেন হয়, কি বলছি শুনুন, 24,004 নিচে যদি মার্কেট ওপেন হয়, তাহলে কিন্তু মার্কেট নিচে যাবে। মার্কেট নিচে যাওয়ার সম্ভাবনা আছে, আর সেটা কিন্তু আছে 23,933। কি বলছি শুনবেন মন দিয়ে। 24,004 নিচে যদি মার্কেট ওপেন করে, তাহলে মার্কেট কিন্তু নিচে যাওয়ার সম্ভাবনা আছে। ওখানে মার্কেট 24,004 মার্কেট ওপেন হলো, আর একটা লাল ক্যান্ডেল তৈরি যদি করে, সেটা আপনার 3 মিনিটেও যদি করে, তাহলে কিন্তু মার্কেট নিচে যাওয়ার সম্ভাবনা আছে। আর সেটা কিন্তু মার্কেট নিচে যাবে 23,933। 23,933 থেকে মার্কেট কিন্তু পুল ব্যাক নিয়ে উপরে চলে যাবে। এটা মাথায় রাখবেন, মার্কেট কিন্তু উপরে যাবে। মার্কেটে এখানে নিচে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। আর যদি 23,933কেও ব্রেক করে দেয়, যদি আবার তো সেই চীন হাবিজাবিতে দেখা যাচ্ছে যে এই ভাইরাসের ভয়ে অনেকে শেয়ার বেচে দেয়, নেগেটিভ ট্রেড করে। তো ওই হিসাবে যদি মার্কেট যদি 23,933কেও ব্রেক করে, তাহলে খুব জোর যদি হয় মার্কেট যায়, তাহলে 23,847 থেকে মার্কেট কিন্তু উপরে যাবে। তবে আমি বলবো যে 23,847 তো মার্কেট যাওয়ার কোনো সম্ভাবনা আপাতত নেই। আমি দেখব 23,933, আমার হিসেবে 23,933 থেকে মার্কেটের উপরে যাওয়ার সম্ভাবনা আছে। আমি এখানে 23,933 কিন্তু দেখব। আমি মার্কেট খুলতে উপরে ট্রেড নেব না। আর মার্কেট যদি ডাইরেক্ট গ্যাপ ডাউন ওপেন হয় 23,933, ডাইরেক্ট যদি গ্যাপ ডাউন ওপেন হয়ে যায় 23,933, তাহলে ওখানে আমি দেখব ওখানে কী করছে। ওখান থেকে যদি একটা 5 মিনিটে যদি বুলিশ ক্যান্ডেল তৈরি করে, সবুজ ক্যান্ডেল, তাহলে কিন্তু আমি একটা উপরের দিকে ট্রেড নিব। ঠিক আছে, আমার ভিউ কিন্তু উপরের দিকে। আর মার্কেট যদি কোনো ক্ষেত্রে সাপোজ ধরুন যে মার্কেট ওপেন হচ্ছে গ্যাপ আপ ওপেন হয়ে মার্কেট মোটামুটি আপনার ওপেন হয়ে গেল 24,060 আশপাশ, তাহলে 24,060 আশপাশ যদি মার্কেট ওপেন হয়, তাহলে এখান থেকে কিন্তু মার্কেট নিচেই যাবে। 24,060 আশপাশ যদি গ্যাপে ওপেন হয়ে যায়, তাহলে এখান থেকে মার্কেটের কিন্তু নিচে যাওয়ারই সম্ভাবনা আছে, নিচে যাবে। 24,933 টাচ করবে, এখানে সাপোর্ট নেবে, এখান থেকে ফির মার্কেট কিন্তু উপরে যাবে। এটা কিন্তু খেয়াল রাখতে হবে। মার্কেট উপরে যাবে আপাতত। যদি এখান থেকে 933কে সাপোর্ট নিয়ে মার্কেট মোটামুটি কম করে আপনি 2 দিন যদি মনে করেন যে আমি থাকবো, তাও কিন্তু থাকতে পারবেন। আর মার্কেটের এখানে যে মেন রেজিস্ট্যান্স, সেটা কিন্তু 24,196, মানে 24,200।
24,200কে ব্রেক করলে মার্কেট খুব স্পিডের সঙ্গে উপরে যাবে। মানে অ্যাকচুয়ালি মার্কেট যদি এইখানে এই জায়গায় মোটামুটি ধরুন মার্কেটটা ওপেন হয়ে গেল 24,004-এর নিচে যদি ওপেন হয়, 24,004-এর নিচে যদি ওপেন হয়, তাহলে পরে কিন্তু গ্যাপ আপই ওপেন হচ্ছে। মার্কেট এখন আছে কিন্তু 23,990, মার্কেট আছে 23,990, মার্কেট দাঁড়িয়ে আছে এখন। মোটামুটি 10-15 পয়েন্ট যদি গ্যাপ আপ ওপেন হয় 23,004-এর নিচে, আর তাহলে কিন্তু মার্কেট নিচে আসছে, সাপোর্ট নিচ্ছে কিন্তু 23,933-এ, তারপরে উপরে যাচ্ছে। আর মার্কেট যদি ওপেন হয়ে যায় আপনার 24,004-এর উপরে, হয়তো 24,004-এর উপরে ওপেন হলো, আর মোটামুটি একটা ছোট্ট 5 মিনিটেও যদি একটা বুলিশ ক্যান্ডেল করে, তাহলে কিন্তু মার্কেট যাচ্ছে 24,066, 24,000 মোটামুটি 66 তো যাচ্ছেই। ওখান থেকে মার্কেট পুনরায় নিচে আসবে, আর পুনরায় এসে 23,933-এ সাপোর্ট নেবে, আর মার্কেট চলে যাবে। এটা কিন্তু মাথায় খেয়ালটা রাখবেন, এভাবে খেয়াল করবেন, এভাবেই ট্রেড করুন। এটা নিফটি 50-র ক্ষেত্রে, নিফটি 50-কে একটু ভালোভাবে ফলো করুন। আমার এখানে যে দেখছে মার্কেট, যদি কেউ মনে করে যে ট্রেড যদি কেউ বুঝে থাকে, তাহলে কিন্তু এখানে খুব ভালো প্রফিট করেছে। কিন্তু অনেকে হয়তো প্রফিট করতে পারেনি। আমার সিস্টেম এই যে খুব সুন্দর প্রফিট, খুব সুন্দর প্রফিট, পুরো দিন প্রফিট হয়েছে। তারপরের দিনও মার্কেট খুব সুন্দর ট্রেড দিয়েছে। মানুষ যদি ধৈর্য করে ট্রেড নিতে পারে, মানুষ যদি সঠিকভাবে ট্রেন্ডকে বুঝে ট্রেড নিতে পারে, তাহলে কিন্তু মানুষ প্রফিট করতে পারবে। তো এটা হচ্ছে নিফটি 50-র ক্ষেত্রে। আমি এখানে 30 মিনিট চার্ট আজকে ব্যবহার করছি। আমি 5 মিনিটের চার্টে আপনার অবশ্যই ট্রেড নেবেন। আপনার দেখবেন আপনি কি চার্টে ভালো বুঝতে পারেন, সেই চার্ট অনুযায়ী ট্রেড নেবেন। আর এভাবে নিফটি 50-তে সোমবারে ট্রেড করুন। এবার আমরা একটু দেখব যে ব্যাঙ্ক নিফটি কী করে। তো তারপরে আমি ব্যাঙ্ক নিফটির ব্যাপারে আপনাদেরকে বলছি। এবার একটু দেখব যে ব্যাঙ্ক নিফটি ঠিক কী করে। তো ব্যাঙ্ক নিফটিতে যেটা দেখা যাচ্ছে সেটা কিন্তু ব্যাঙ্ক নিফটি যদি যেখানে মার্কেট আছে 50,974, আর 50,974-এর কাছেই যদি মার্কেট ওপেন হয়, 50,074-এর কাছেই যদি মার্কেট ওপেন হয়, আর যদি একটা লাল ক্যান্ডেল তৈরি করে 5 মিনিটে, কিছু একটা লাল ক্যান্ডেলও যদি তৈরি করে, আর যদি 50,900-কে ব্রেক করে, 50,974-এ মার্কেট আছে কিন্তু, আর 50,974-এ মার্কেট যদি ওপেন হয়, আর যদি নিচে 900-কে ব্রেক করে দেয়, তাহলে কিন্তু মার্কেট নিচে যাচ্ছে। আর মার্কেট যাচ্ছে, ফার্স্ট যে টার্গেট সেটা কিন্তু 50,736। মানে এখানে মার্কেট ওপেন হলো, একটা ছোট্ট লাল ক্যান্ডেল তৈরি করলো, একে ব্রেক করলেই মার্কেট সোজা যাবে 50,736। এখান থেকে মার্কেট কিন্তু 50,736, এখান থেকে মার্কেট কিন্তু উপরে যাবে, এখান থেকে মার্কেট উপরে যাবে। এখান থেকে উপরে গিয়ে ফার্স্ট টার্গেট আপনি উপরের দিকে পাবেন 51,200, সেকেন্ড টার্গেট 51,373। এখান থেকে এই টার্গেটটা পাবেন আপনার যে 50,736 থেকে আপনি একটা উপরের দিকে ট্রেড পাবেন। আর উপরের দিকে ট্রেড যদি নেন, তাহলে পরে এখান থেকে কিন্তু যে ফার্স্ট যে টার্গেট পাবেন, সে টার্গেটটা পাবেন আপনি 51,200, আর সেকেন্ড টার্গেটটা পাবেন 51,373। এবার এই 373-কে যদি মার্কেট ব্রেক করে, তাহলে তো উপরে চলে যাবে মার্কেট। তারপরের টার্গেট আপনার কাছে থাকছে 51,567। আর মার্কেট যদি 51,567 আর 671, 51,671-কে যদি ব্রেক করে, তাহলে তো মার্কেট উপরে চলে গেল। তো এখানে দেখতে হবে যে মার্কেটটা ওপেন কোথায় হচ্ছে। আর মার্কেট যদি ওপেন হয়ে যায়, সাপোজ দেখা যাচ্ছে যে প্রথমে ওপেন হচ্ছে 50,900, 50,900-র নিচে যদি ওপেন হয়ে যায়, মতলব গ্যাপ ডাউন ওপেন হয়, তাহলে কিন্তু মার্কেট
প্রথম যে টার্গেট আপনি পাচ্ছেন সেটা কিন্তু 50,736 টার্গেট পাচ্ছেন। এই 50,736 আপাতত সাপোর্ট, হেভি সাপোর্ট। এটাকে আপনাকে ধরে রাখতে হবে যে 50,736টা কিন্তু ব্যাঙ্ক নিফটির জন্য হেভি সাপোর্ট। এর নিচে মার্কেটে যাওয়ার সম্ভাবনা নেই। এখান থেকে মার্কেট পুলবক করে উপরে চলে যেতে পারে। তো দেখতে হবে যে কী কন্ডিশন হচ্ছে। আর যদি মার্কেট কোনো ক্ষেত্রে মার্কেট যদি গ্যাপ আপ ওপেন হয়ে যায়, মোটামুটি ধরুন মার্কেট আছে 50,974 আর মার্কেট ওপেন হয়ে যাচ্ছে 50,988 উপর, 50,988 উপরে যদি ওপেন হয়ে যায়, তাহলে আপনি প্রথমে উপরে একটা ট্রেড পাচ্ছেন। আর প্রথম টার্গেট থাকছে 50,200, সেকেন্ড টার্গেট থাকছে 51,373। এই দুই জায়গা। এখান থেকে এখানে কি কন্ডিশন করছে দেখতে হবে। এখান থেকে নিচে আসছে না এখান থেকে উপরে যাচ্ছে। এখান থেকে তো বেশিরভাগই যদি মার্কেট যদি 50,988 উপরে যদি আপনার গ্যাপ আপ খুলে, তাহলে কিন্তু যে প্রথম যে টার্গেট পাচ্ছেন 51,200 আর সেকেন্ড টার্গেট পাচ্ছেন কিন্তু 51,373। এখান থেকে মার্কেট কিন্তু পুনরায় নিচে আসবে। আর নিচে আসলে কিন্তু মার্কেট সাপোর্ট নেবে, সাপোর্ট নিতে আসবে। আর সাপোর্টটা কোথায় নিতে আসবে? 50,736। এটা কিন্তু মাথায় রাখবেন। এখান থেকে কিন্তু মার্কেটকে সাপোর্ট নিয়েই উপরে যেতে হবে, তাছাড়া মার্কেটের উপরে যাওয়ার মতো কোনো সম্ভাবনা নেই। যে কালকে মার্কেট খুলেই যদি সাপোজ 50,974-এ মার্কেট আছে আর মার্কেট 988-তে খুলেই যে উপরে চলে যাবে, একদম ভেঙে টেঙে উপরে চলে যাবে, এটা কিন্তু হওয়ার সম্ভাবনা খুবই কম। ঠিক আছে, তো দেখুন কি কন্ডিশন হচ্ছে। আমি যে লেভেলগুলো দিলাম এগুলো কিন্তু লেভেল দিলাম, হ্যাঁ, এই লেভেল। আর দেখবেন মার্কেট এভাবেই কাজ করবে, 100% কাজ করবে আমি যেভাবে বলি। হ্যাঁ, এগুলো তো অ্যাকচুয়ালি শিক্ষা, যেভাবে বলা হয় মার্কেট কিন্তু ওভাবেই যায়। তাহলে আমি মেন হচ্ছে যে মার্কেটটা ওপেন কোথায় হচ্ছে এটাকে ফলো করবেন। আমি যে বললাম ভিডিওতে যে মার্কেটটা কোন জায়গায় ওপেন হলে কোন দিকে যাবে, কোন জায়গায় গ্যাপ ডাউন ওপেন হলে কোন দিকে যেতে পারে, গ্যাপ আপ ওপেন হলে কোন দিকে যেতে পারে। ঠিক আছে, এভাবে। এবার আমরা একটু আর একটা এতে দেখে নেব, মিড ক্যাপেও আমরা একটু দেখে নেব মিড ক্যাপে কী কন্ডিশন করতে পারে। অ্যাকচুয়ালি অনেকে আমার কাছে রিকোয়েস্ট করেছে যে আপনি মিড ক্যাপটা বলেন না কেন, তো আমি অবশ্যই একটু মিড ক্যাপটাকেও বলে দিই। হ্যাঁ, আর মিড ক্যাপ যেটা এখানে দেখতে পাওয়া যাচ্ছে, মিড ক্যাপ যদি আপনার মার্কেটটা ওপেন হয়ে যায় ঠিক 13,009-এর নিচে, মানে মার্কেট আছে অ্যাকচুয়ালি কততে আছে, মার্কেট আছে 13,004-এ। আর মার্কেট যদি 13,000 একদম ঠিক যেখানে আছে সেখানেই যদি ওপেন হয়, আর সেখানে যদি ওপেন হয় তাহলে কিন্তু মার্কেট নিচে যাবে। এখানে ওপেন হলে, এখানে যদি মার্কেটটা ওপেন হয় মোটামুটি 13,009-এর নিচে, মানে 53, হ্যাঁ, এবার নিফটি এবার মিড ক্যাপ নিফটি যেটা দেখতে পাওয়া যাচ্ছে, মিড ক্যাপ নিফটি যদি আপনার 13,009-এর নিচে ওপেন হয়, মানে অ্যাকচুয়ালি আছে 13,004, আর 13,004 মানে ফ্ল্যাট যদি ওপেন হয়, আর ফ্ল্যাট ওপেন হয়ে যদি একটা 5 মিনিটে যদি লাল ক্যান্ডেল তৈরি করে, তাহলে কিন্তু মার্কেট নিচে যাচ্ছে। আর মার্কেট যাচ্ছে কোথায় যাচ্ছে, নাহলে 12,950, 12,950-এ মার্কেট সাপোর্ট নিবে। সাপোর্ট নিয়ে কিন্তু উপরে যাওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে, আর যদি 12,950-কেও ব্রেক করে তাহলে মিড ক্যাপ 12,840, ডাইরেক্ট 12,840-এর কাছে যাবে। তবে 12,840-এর কাছে যাওয়ার সম্ভাবনা, চান্সেসটা খুবই কম। এটা কিন্তু মোটামুটি ধরুন 30%। এখানে 60% চান্স আছে যে 12,950 থেকে মার্কেট উপরের দিকে যাওয়ার কথা। এটা 60% চান্স। মানে আমি কি বললাম যে মিড ক্যাপ 13,004-এ আছে, ঠিক আছে, আর 13,004-এর আশপাশ মানে 9, 7, 8, 5, 4, 3 এইরকম জায়গায় যদি ওপেন হয়, আর একটা লাল ক্যান্ডেল যদি 5 মিনিটেও হয়,
তাহলে কিন্তু মার্কেটটা নিচে যাচ্ছে কোথায়, নাহলে 12,950 এখানে সাপোর্ট নিয়ে মার্কেট উপরে যাওয়ার চান্স। আর মার্কেট যদি আপনার ডাইরেক্ট ওপেন হয়ে যায়, ডাইরেক্ট গ্যাপ ডাউন ওপেন হয়, কত হয় 12,970 নিচে, মিড ক্যাপ যদি 12,970 নিচে ওপেন হয়ে যায়, তাহলে মার্কেট ডাইরেক্ট যাচ্ছে 12,950। 950 তো মার্কেট যাচ্ছেই, 950 গিয়ে মার্কেট যদি একে ব্রেক করে দেয় তাহলে তো মার্কেট নিচে যাবে, সেটা যাবে কিন্তু 12,840, তারপরে উপরে যাবে। আর যদি ব্রেক না করে 12,950 থেকে মার্কেট উপরে চলে যাবে। অ্যাকচুয়ালি মার্কেট ট্র্যাপ করতে যাবে, সবাই ভাববে বুলিশ মার্কেট, বুলিশ উপরে যাবে, কিন্তু মার্কেট নিচে যাবে, ট্র্যাপ করবে, তারপর মার্কেট উপরে যাবে, এটা বুঝতে হবে কিন্তু। আর মার্কেট যদি গ্যাপ আপ ওপেন হয়ে যায়, সাপোজ মার্কেট ধরুন যে আপনার আপাতত আছে 13,004-এ, আর মার্কেটটা ওপেন হয়ে গেল কিন্তু আপনার 13,009-এর উপরেই, মানে 13,010, তাহলে কিন্তু মার্কেট উপরে যাবে। আর মার্কেট উপরে গেলে ফার্স্ট চান্স, তাহলে কিন্তু মার্কেট উপরে যাবে। আর মার্কেট এখানে যদি ধরুন 13,009-এর উপরে যদি গ্যাপ আপ ওপেন হয়ে যায়, মোটামুটি 10-12 পয়েন্ট গ্যাপ আপ ওপেন হয়ে যায়, তাহলে এখান থেকে মার্কেট কিন্তু উপরে যাবে। মার্কেট কিন্তু এখানে প্রথম টার্গেট 13,033, সেকেন্ড টার্গেট কিন্তু যেতে পারে 13,069 এখান থেকে কিন্তু মার্কেট পুনরায় নিচে আসবে সাপোর্ট নিবে, তারপরে কিন্তু উপরে যাবে। ঠিক আছে, মার্কেট এখানেই যে গ্যাপ আপ ওপেন হয়ে গিয়ে যে উপরে চলে যাবে একদম ডাইরেক্ট, তা কিন্তু হবে না। ঠিক আছে, নিচে তো আসবেই। তো এভাবে মিড ক্যাপের আমরা টার্গেট সেট করব, আর এভাবে আমরা সাপোর্ট রেজিস্ট্যান্সগুলো দেখব। কিভাবে বললাম দেখুন কিন্তু। আর মার্কেট যদি কোনো ক্ষেত্রে 10-20 পয়েন্ট গ্যাপ আপ না, ডাইরেক্ট গ্যাপ আপ ওপেন হয়ে যায়, ধরুন 13,033, এখন আছে 13,004 আর 30 পয়েন্ট যদি ওপেন হয়ে যায়, তাহলে কিন্তু মার্কেট 13,033-এর উপরে যদি ওপেন হয়ে যায়, ঠিক আছে, 13,033-এর উপরে ওপেন হয়ে গেলে মার্কেট কিন্তু 13,070 যাবে, 13,070 যাবে, ওখান থেকে নিচে আসবে। ঠিক আছে, তা আমাদেরকে এভাবে বুঝতে হবে, এখানে ফির সাপোর্ট নিয়ে আবার উপরে যাবে। তা আমাদেরকে এভাবেই কিন্তু আমরা ট্রেড করব আগামী সোমবার আমরা খুব সুন্দরভাবে, তো আমরা এভাবেই আগামী সোমবার ট্রেড করব। আর আগামী সোমবার আমরা আশা করব যে খুব ভালো ক্যাশ তৈরি করতে পারি। ঠিক আছে, তো আমরা এভাবেই ট্রেড করব। সবাই ভালো থাকুন, আর একটু শেয়ার করুন, কমেন্ট করুন, তবে ভিডিও বানাতে ভালো লাগবে। অ্যাকচুয়ালি টার্গেট দিই, বুঝলেন তো, টার্গেটগুলো তৈরি করতে আর ভিডিওগুলো তৈরি করতে তো একটু সময় যায়। তার জন্য আপনাদের যদি একটু লাইক পাই, আপনাদের যদি সাপোর্ট পায়, তাহলে খুব ভালো লাগবে, ভিডিও তৈরি করতে ভালো লাগে। আর মিলিয়ে নেবেন, এভাবেই মার্কেট কিন্তু যাবে। ঠিক আছে, সবাই ভালো থাকুন, ধন্যবাদ।